বলেন পেছনে ছিল আলী। আলীকে বললেন, তুমি কেন দূরে থাকবা, তুমি আমাদের সাথে আসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশেষভাবে এরা হলো আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত নবী পরিবার। নবী পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্রতম ঘোষণা করেছেন। সহিহ মুসলিম শরীফের 6119 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আর আল্লাহর খাতিরে তার নবীকে তোমরা ভালোবাসবে, নবীর খাতিরে তার পরিবারকে তোমরা ভালোবাসবে। বলেন আল্লাহু আকবার। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন। এজন্য তার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, তার হুকুম আনুগত্য করা, পাশাপাশি তার রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, আর রাসূলের খাতিরে নবী পরিবারকেও ভালোবাসা। এটা হলো আমাদের ইমানি দায়িত্ব, ইমানের দাবি। আমরা যেভাবে তার নবী এবং রাসূলকে ভালোবাসবো, সেভাবেই তার পরিবারকেও আমাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলতেছেন যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সাথে তোমরা মিত্রতা করো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে শত্রুতা করো না। তোমরা যদি তাদের সাথে ভালো আচরণ করো, মিত্রতা করো, আমিও তোমাদের সাথে মিত্রতা করব। পক্ষান্তরে তোমরা যদি তাদের সাথে শত্রুতা পোষণ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসো, তাহলে খেয়াল করে শুনে রাখো, আমিও তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীকে আমরা যেভাবে সব থেকে বেশি নবীকে যেভাবে আমরা ভালোবাসি, এটা যেমন ইমানের দাবি, ঠিক একইভাবে নবী পরিবারের প্রতিও আমাদের কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। আমি আপনাদের সামনে আহলে বাইতের পরিচয় তুলে ধরলাম। এবার আমরা কারবালার পেছনের ইতিহাসের দিকে যাব ইনশাআল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের দৌহিত্র ছিলেন, নাতি ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু পিতা হযরত আলী খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার মাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার ঘোষণা করা হয়েছে। আর হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর রাসূল বলে গেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুনা শাবাবি আহলিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা খুতবায় পাঠ করে থাকি, শুনে থাকি প্রতি সপ্তাহে। কথা বলেন ঠিক কিনা? এই দুইজন যুবক, এরা জান্নাতের যুবকদের কি সর্দার। সুবহানাল্লাহ। নবীজির হাদিস ঘোষণা। ওইদিকে ইয়াজিদ, তার পরিচয় হলো, সে ছিল, তার পিতার নাম হলো কাতিবে ওয়াহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। আমির মুয়াবিয়া তিনি খলিফা ছিলেন। তার পুত্র ছিল ইয়াজিদ। 60 হিজরিতে আমির মুয়াবিয়ার ইন্তেকাল হয়। ইন্তেকালের আগ মুহূর্তে তিনি সাহাবায়ে কেরামের পরামর্শ, তার ছেলেকে ইয়াজিদকে তিনি খলিফা নিযুক্ত করেন। তিনি ইয়াজিদকে খলিফা নিযুক্ত করার কারণ ছিল, ইয়াজিদ একজন দক্ষ যোদ্ধা ছিল এবং সে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিল। দক্ষ যোদ্ধা এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণে সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন। এর পিছনে তার কোনো রাজতন্ত্র কায়েম করা বা তার মনের উদ্দেশ্য, খারাপ নিয়ত আমাদের সামনে আসে না। এই নিয়তও তার ছিল না। কেননা তিনি যখন ইয়াজিদকে খলিফা নিযুক্ত করে গেছেন, তখন ইয়াজিদ ফাসিক ছিল না, খুনি ছিল না এবং জালেমও ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ সে সাহাবী নয় এবং মুত্তাকি পরহেজগারও নয়, সাধারণ একজন মুসলিম ছিল। সাধারণ কি ছিল? সাধারণ একজন মুসলিম ছিল। পরবর্তীতে সে ফাসিক, খুনি এবং জালেম হিসেবে ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়েছে। এই ইয়াজিদ, সে একজন দক্ষ যোদ্ধা এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণে তাকে খলিফা নিযুক্ত করা হয়। এই হলো সংক্ষিপ্ত আকারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইয়াজিদের পরিচয়।
আর যেই প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন সেই প্রান্তটি ছিল কারবালার প্রান্তর, যার পাশ দিয়ে ফুরাত নদী বয়ে গেছে। কারবালার প্রান্তরটি ইরাকের কুফার থেকে ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত।